বাইকের চাবিটা তুমি আটকে রাখো, ফাহিমকে বেশি প্যারা দাও। ডোন্ট রোস্ট করিস না, ঠিক আছে? আরে না, লুক লাইক এ ওয়াও। আচ্ছা, চৌধুরী বাড়ির প্রিন্সেসকে কি আজকে রিয়েল প্রিন্সেস লাগছে? অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। সো আজকে বলা যায় রিসেপশন বিয়ে দুইটাই। আজকে একদম বউটো সেজে বসে আছি, জানি না কেমন লাগতেছে, আপনারা বলবেন কমেন্টে কেমন লাগছে। আর আসলে খুবই নার্ভাস, এত মানুষ দেখে আমি খুব ভয় লাগতেছে, যেটা বাস্তব একটা কথা। মানে আজকে কান্না আসবে বিদায়ের সময় কি আজকে আমি তো কান্না করতে চাই না, তারপর যদি চলে আসে তারপর তো আমার কিছু করার নাই। কান্না করতে হবে। কান্না করতে হবে। আচ্ছা, কান্না না আসলে আগে বলো আমাকে কেমন দেখে। অনেক ভালো লাগতেছে, সুন্দর অনেক লাগতেছে। টাকা দিয়ে আমি সাইজা আসছি, বলো কেমন দেখে। অনেক টাকা দিয়ে সেজে এসছো, ভালো হয়েছে। আমি কম টাকায় সাজছি, আমাকে কেমন লাগে বলো। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আর এসে পড়ছি, শেষ। বলতে বল তোর ভাইকে যে আমাকে কেমন লাগে বলো। ভালো লাগতেছে। ভাল লাগতেছে বললে হবে না, প্রত্যেকদিন ট্রেন্ডে থাকতে আমার ভালো লাগে না এখন। ট্রেন্ডে না থাকো, তুমি বলো কেমন দেখে আমাকে। সুন্দর লাগতেছে, বলো মাশাআল্লাহ। যে বিউটিফুল। বিউটিফুল। লুক লাইক এ ওয়াও। সবার অপেক্ষার প্রহর শেষ। আজকে ফাইনালি ওই দিন, যে দিন হচ্ছে কি বড় করে সবাইকে জানানো হচ্ছে আরএস ফাহিম আর মানজিয়া হচ্ছে কি হাজব্যান্ড ওয়াইফ। বেসিক্যালি আমরা অনেক খুশি, এটা একটা সবার আকাঙ্ক্ষা ছিল যে হচ্ছে কি এই অনুষ্ঠানটা হবে। দেখ, আপনারা সবাই ভিডিওটা দেখবেন, এনজয় করবেন, আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কি ওদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ। আল্লাহ যাতে ওদেরকে অনেক ভালো রাখে সবসময়, আর সবকিছু যাতে সব সুন্দরভাবে হয় এই দোয়াটা করবেন। দেখতেই পাচ্ছেন যে ফাহিম ভাইয়ার ওয়েডিং রিসেপশন চলছে, সবকিছু যেন অনেক সুন্দরভাবে চলতে পারে, এর জন্যই আমরা হচ্ছে কামনা করছি। এন্ড অবশ্যই জানাবেন আমাদেরকে কেমন লাগছে, যদিও ফেসটা চেঞ্জ হয়ে গিয়েছে আপনাদের কাশফিয়া আপুর। আর ফাহিম ভাইয়ের তো কিছু বলার নাই, একদম জামাই। আচ্ছা, চৌধুরী বাড়ির প্রিন্সেসকে কি আজকে রিয়েল প্রিন্সেস লাগছে? অবশ্যই জানাবেন। এন্ড আরেক প্রিন্সেস কোথায়? ওকে তো দেখা যাচ্ছে না। ও মাই গড, আরেক প্রিন্সেসকে খুঁজে আসেন। A few moments later. অনেক কষ্টের পর প্রিন্সেসকে খুঁজে পাইছি। আসলে প্রিন্সেস আপ্যায়নে ব্যস্ত ছিল। এই প্রিন্সেস, সে সামথিং। কি আর বলবো, আমি তো এখন প্রিন্সেস হয়ে গেছি, প্রিন্সেস ট্রিটমেন্টও পাচ্ছি, আবার সবাইকে হোস্টও করা লাগতেছে। অনেক ব্যস্ততা। আসলে প্রিন্সেস একটু ভাব নিয়ে নিল, সমস্যা নাই, ব্যাপার না। ভাইয়ের ভিতরে একটু ভাব নেওয়াই যায়। না, এমনি বলছে আমার ব্যাপার, মানে আপনার আটকে গেলি কেন হঠাৎ? রাফসান, রাফসান ছোট ভাই। ছোট ভাই, চিনো? হ্যাঁ ছোট ভাই। ও আমাকে এটা শিখাই দিচ্ছে বলার জন্য। আমি ওরে বলতেছিলাম, তুমি যাই বলো আমি রাফসান ছোট ভাই। আমি খাওয়া ভালো হয়েছে, আমি খাই খাই। শোন, রোস্ট করিস না, ঠিক আছে? আরে না, রোজ খাবো। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ আমার একমাত্র ছোট বোনের বিয়ে। তো এতদিন অনেক অসুস্থ ছিলাম, মজা করতে পারি নাই, খুব বেশি একটা এনজয় করতে পারি নাই, বাট আজকে আমার অনেক বেশি 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 ভালো লাগছে, কারণ আজকে আমার মন শরীর সবকিছুই ভালো। আর মানজিয়াকে দেখে তো আমার মন আরো বেশি ভালো হয়ে গেছে, কারণ মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে। আর আমার মনে হয় এত সুন্দর ব্রাইড আমি আর আগে কখনো দেখি নাই, ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম। আসলে আমার হচ্ছে মেইনলি এমন একটা অবস্থা, মানে স্টাইল করতে চাই, আমার পুরো লিপস্টিক নষ্ট হয়ে গেছে। ভাগ্যিস ওরা তিনজন আসছে, নাহলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ ব্রাইডমেড। থ্যাংক ইউ গাইস। Most welcome. চলো। তো মানজিয়াকে অনেক অনেক শুভকামনা। আর আমার কিন্তু প্রোগ্রামে অনেক রিজন আছে বলার, মানে বিয়েটার কাছে আনার, ওটা আমার বোনে জানে, ফাহিমও জানে। তো তারপরেও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ভালো থাকো, খুশি থাকো সবসময়, এভাবে দোয়া করি সবার জন্য। সো মানজিয়ার বিয়েতে আসছি, সরি আমি মেইনলি ফাহিমের বিয়েতে আসছি, অ্যান্ড মানে অ্যাপিয়ারেন্টলি মানজিয়ার সাথে ফাহিমেরই বিয়েটা হচ্ছে। অ্যান্ড অনেক বেশি কংগ্রাচুলেশন মানজিয়াকে, খুব সুন্দর আয়োজন হচ্ছে, অ্যান্ড ফাইনালি দুজন পছন্দের মানুষ হচ্ছে কানেক্টেড। দ্যাটস গুড। খান ভাই, আপনি কিছু বলেন? না, আমি তো বলে ফেলছি অলরেডি। ও বলে ফেলছেন, শিট, মিস করে ফেললাম। মানজিয়া গুড। হাই মানজিয়া, আমি তোমার ভাই তহিদ আফ্রিদি। বরিশালের নাম এরকম উজ্জ্বল করতে থাকো, আর ফাহিমকে বেশি প্যারা দাও। বাইকের চাবিটা তুমি আটকে রাখো, ঠিক আছে? ওকে বলো যে একটু সাবধানে বাইক চালাইতে। আমার তো ওখানে অনেক ভয় হয়, আর তোমারও হয় স্বাভাবিক। সো তোমাদের দুজনকে অলওয়েজ বেস্ট অফ লাক। তোমাদের দুজনের থেকে অনেক কিছু শেখার আছে। ভালোবাসা কাকে বলে সেটা শিখি, মানুষকে মায়া কিভাবে করতে হয়। ট্রুলি যেটা ভালোবাসার সাকসেস এইটাই, যে দুজনকে আপন করে নেওয়া, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। দুজন একসাথে থাকো, ভালোবাসো এবং ভালোবাসা বাড়াও। সবার মধ্যে ভালোবাসা স্প্রেড করো। লাভ ইউ, টেক কেয়ার। যে আসলে আজকে 3-4 দিন হয়ে গেল আমরা ঢাকাতে আসছি, বিশেষ করে ফাহিম এবং মানজিয়ার বিয়ে উপলক্ষে। তো আমরা যারা কুমিল্লা থেকে এসেছি তাদের সবার পক্ষ থেকে ফাহিম এবং মানজিয়ার জন্য শুভকামনা এবং অনেক অনেক দোয়া রইল। ফাহিম এবং মানজিয়া দুজনে দুইটা কিউট একটা বাচ্চা আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, ওরা যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমরা আশা করছি। আর তাদের এই দাম্পত্য জীবন যাতে সামনের দিকে আরো ভালো এগিয়ে যায়, সেই কামনাই করছি। থ্যাংক ইউ। মানজিয়া এবং
ফাহিমের জন্য শুভকামনা রইল। আমি আসলে ফাহিমকে অনেক ভালোবাসি, মানজিয়াকেও। আমিও ওর প্রতি আমার সবসময় দোয়া রইল, ওদের দুজন যাতে আল্লাহ সুখে শান্তিতে রাখে, সবসময় যাতে ভালো রাখে। আসসালামু আলাইকুম, আমি সিনথিয়া। আমি হচ্ছে ফার্স্ট টাইম মানজিয়ার ব্লগ থেকে ভয়েস ওভার দিচ্ছি। তো হচ্ছে মানজিয়ার ব্যাপারে একটাই জিনিস, খুবই একটা মিশুক মেয়ে, খুবই ভালো মেয়ে, আমাদের পরিবারটাকে খুব সুন্দরভাবে দেখে রেখেছে। অ্যান্ড আরেকটা জিনিস, 4 বছর ওদের হয়ে গিয়েছে অলরেডি বিয়ের, এখন গিয়ে প্রোগ্রামটা করছে। আমি খুবই খুশি। মানজিয়া ফাইনালি আমাদের পরিবারের মেম্বার হিসেবে এসেছে, চৌধুরী পরিবারে এসেছে। সো অনেক অনেক শুভকামনা মানজিয়ার জন্য। তো 4 বছর ধরে আমাদের পরিবারের যত মুরব্বীরা আছে জানতো হচ্ছে মানজিয়া কাশপিয়ার ফ্রেন্ড, ফাহিমের বউ, এটা জানতো না, ঠিক আছে? তো ফাইনালি হচ্ছে সবার সকল ধরনের ভুল ভেঙে, সকল জল্পনা কল্পনা অবসান করে মানজিয়াকে আমরা হচ্ছে ঘরের বউ হিসেবে গ্রহণ করছি। থ্যাংক ইউ। আকাশের চাপ জমিনে কেমনে নাই মাস। আমরা কি দেখি চৌধুরী বাড়ির বড় বউ, আমরা দেখতেছি সিঙ্গেল একটা ছেলে বসে আছে। আমরা দেখতেছি ছোট্ট আরএস ফাহিম আর ছোট্ট মানজিয়া যে কোনো সময় আসবে। সো ফাইনালি এখন আমি চলে যাব সারা জীবনের জন্য ফাহিমদের বাসায়। সারা জীবনের জন্য তুমি 4 বছর আগে এসে পড়ছো। আমি একটা কথা বলতে চাই। আমি আসলে আজকে দুইটা অনুভূতি প্রকাশ করব। যখন ঘরের বাইরে থাকবো তখন ওর জন্য কান্না করব, আবার এক লাফে ঘরের ভিতর ঢুকে আসবো আসো। ওর বিদায় হবে, বাট আমার দুঃখ পাওয়া উচিত, কিন্তু আমার একদমই দুঃখ হচ্ছে না, কারণ আমার বাসার পাশেই থাকবে আর আমার কেন জানি হাসি পাইতেছে। না না, সো আমি কান্না করব না। না ভাই, অনেক টাকা দিয়ে আমি করছি, কান্না টান্না করা যাবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন, দোয়া করবেন। টাটা।